কয়েকদিন আগেই রেগে গিয়ে মাঝপথেই বারাণসীর শো ছেড়ে বের হয়ে গিয়েছিলেন মোনালি ঠাকুর। তিনি আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক বলে অভিযুক্ত করেছিলেন বলে জানা যায়। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী। ঘটনায় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই সেই শোয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কড়া কথা বলেছিলেন মোনালি। তবে এরপরই গায়িকার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন আয়োজক সংস্থা। মোনালি আয়োজকদের ব্যাপারে অসন্তোষের কথা জানানোর পরই পাল্টা অভিযোগ আসে মোনালি এবং তার ম্যানেজারের বিরুদ্ধে। এসব অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন মোনালি ঠাকুর। সোমবার নিজের ইনস্টাগ্রামে লম্বা পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে কথা বলেছেন মোনালি। সেখানে বারাণসীতে তার ও তার টিমের সঙ্গে যে নেতিবাচক ঘটনা ঘটেছে তার বিস্তারিত পোস্টে তুলে ধরেন। তার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিও পোস্টে জুড়ে দেন। তাদের বিরুদ্ধে আনা আয়োজকদের অভিযোগকে মিথ্যে এবং বিশ্বাসঘাতকতা বলে পোস্টে উল্লেখ করেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি, যে কারণে ৭০ মিনিটের পারফরমেন্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এমনকি এক মহিলা সংগঠক দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগের পরেই ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর। মোনালি ঠাকুরের কথায়, কোনো যুবতী নারীর এমন ভিত্তিহীন কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক, কারণ এটা আসল কারণকে ক্ষতিগ্রস্ত করে এবং অবিশ্বাসের জায়গা তৈরি করে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।